আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মা ডালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ রমজানের প্রথম দিন, আর এই দিনটার একটা আলাদা অনুভূতি থাকে। সকালে ঘুম থেকে উঠলে বোঝা যায় রুটিন বদলে গেছে। সকালে নাস্তা নেই, দুপুরের রান্না নেই, কিন্তু ঠিকই একটা জিনিস থেকে যায়, গৃহিণীদের কাজ থেমে থাকে না। সেই সাথে আমিও সকালের দিকে সব কন্টেনারগুলো রিফিল করে নিয়েছি। ডানো, চিনি, সে সাথে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা, ডাল, ট্যাঙ্ক, সব কিছু কিচমিচ একসাথে সবগুলো একে একে কন্টেনারগুলো রিফিল করে নিয়েছি। আসলে এগুলো রিফিল করা থাকলে না ইফতারের টাইমে কাজের ঝামেলাটা কম হয়। আগে ভাগে রেডি করে রাখলে যেটা দরকার সেটা যেন হাত দিলে পাওয়া যায়। সেজন্য সবগুলো একসাথে গুছিয়ে রাখছি। ছিঁড়া মুড়ি সবগুলো আমি ঝেড়ে বেছে নিয়ে একদম কন্টেনার রেখে দিচ্ছি, যেন ইফতারের টাইমে সাথে সাথে নিতে পারি। আসলে ইফতারের জন্য কি বানাবো, বাসার সবাই কি খেতে পছন্দ করে, সময় মতো সব কিছু রেডি করা, এইসব চিন্তায় চলে সারাদিন। রান্নার সময় চারপাশে হয়তো অগোছালো লাগতে পারে সময়ের, কিন্তু যখন সব কিছু একসাথে টেবিলে সাজানো হয় তখনই বুঝি রমজানের সৌন্দর্য আসলে অন্যরকম। কথা বলতে বলতে আমার রোলগুলোও ফ্রাই হয়ে আসছে, প্রায় উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আমি, যেন এক পিঠ আরেক পিঠ হয়ে যায়। সে সাথে চিকেন ফ্রাইগুলোও বের করে রেখেছি। বাচ্চারা যেহেতু চিকেন ফ্রাই KFC স্টাইল এগুলো খেতে পছন্দ করে বেশি, যেহেতু বাচ্চারা রোজা রেখেছে, ওদের পছন্দের খাবার রেডি করতেছি। অলরেডি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি, এখন শুধু উপরের লেয়ারটা বানাবো। ময়দা আর দিয়ে দিচ্ছি হালকা লবণ, সে সাথে দিয়েছি মরিচ গুঁড়া, এগুলো মিক্স করে নেব। চিকেনগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ময়দার মধ্যে গড়িয়ে নেব ভালো করে, যেন ময়দা ওখানে লেয়ারগুলো লাগে। এই চিকেনগুলাই আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। এভাবে একটা একটা ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি। এভাবে ভালো করে গড়িয়ে নিতে হবে, তাহলে দেখা যাবে KFCর মতো উপরের লেয়ারটা হয়ে আসবে। প্রথমে একবার ময়দার মধ্যে গড়িয়ে লেয়ার করে নিয়ে আবার পানির মধ্যে রেখে দেবো। এর থেকে 1 মিনিট পরে তুলে আবার ময়দার মধ্যে এভাবে গড়িয়ে নেব, এরপরে তেলে দিয়ে দিব। এভাবে বানাতে হয় KFC স্টাইলে চিকেনগুলা, আসলে খেতে অনেক মজা। KFC সবগুলো চিকেন রেডি করে ফেলছি, এখন একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলা। আসলে এই সময়ে চুলার আগুনটা একটু কমিয়ে রাখতে হয়, যেন ভিতরে হয়ে যায়, না হলে উপরে লেয়ার হয়ে আসবে, ভিতরে কাঁচা থেকে যায়। এর ফাঁকে আমি ফ্রুট কেটে নেব, সে সাথে চিড়া মেখে নেব, টাঙ্গের শরবতটা বানিয়ে নিচ্ছি। আসলে কেন কি ইফতারের টাইমটা অনেক ছোট, ওই ফাঁকা ফাঁকা সব কাজ করে নিতে হয়। যদি একটা কাজ নিয়ে বসে থাকে দেখা যায় যে ইফতারের টাইমের সময় অনেক তাড়াহুড়োর মধ্যে পড়তে হয়, সব কাজ অগোছালো এলোমেলো থেকে যায়। সেই জন্য আমি চুলার মধ্যে KFC চিকেন বসিয়ে দিয়ে বাকি ফ্রুট, তারপর শরবত সব কিছু গুছিয়ে নিচ্ছি, ছিরাজ, খেজুর। ইফতারি সব রেডি হয়ে গেছে, এবার সবাই মিলে বসে ইফতারে করব। আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।